সাহেব ছোট্ট একটা কথা লিখেছে যে আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, লিখিত দিতে হবে আগামী 1 মাস আপনি বেঁচে থাকবে। অর্থদানের খলিফা হযরত ওমর আর এক মুহূর্ত দেরি করলেন না, ওই জায়গা থেকে চলে আসলেন, বাড়ি চলে গেলেন। স্ত্রী দেখলেন স্বামীর মনটা বড় খারাপ। যখন স্বামী এই কথা বললেন, স্ত্রী আর কোনো কথা বললেন না। কারণ হলো এই জন্য তিনি বললেন না, আসলেই তো কথা ঠিক, আমরা যে 1 ঘন্টা বেঁচে থাকবো কোনো গ্যারান্টি না। এই জন্য যাদের কাছে কোরআন আছে তারা যখন কথা বলে, কথার শেষে বলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে। বিরক্ত হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা, তাহলে কত মুনাফিক শুধু মানুষকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই দেখেন আপনারা একটা প্রকাশ্য ধোঁকা দেখেন। বাংলাদেশে 560টি মডেল মসজিদ হয়েছে, এই মসজিদের টাকা সৌদির বাদশা দিয়েছে, অথচ মানুষের কাছে শোনাইছে এই মসজিদ আমি করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা বলেন? এই মসজিদের টাকা সৌদির বাদশা দিয়েছে। 560টি মডেল মসজিদ হয়েছে, এটা সৌদি সরকারের অনুদান। তাহলে এরা ধোঁকাবাজ কিনা বলে? আবার আরো নেবেন আমার ভাইরা, এরা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের সামনে ওরা মূর্তি বানাইছে, ধরে বলে ঠিক কিনা বলে? আমার ভাইরা, ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মূর্তি, কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, এই মূর্তি বানানোর শুরু হয়েছে, জোর দিয়েছে, অর্থ দেওয়া শুরু করেছে দাদা বাবু সেই দিন থেকে। সেই দিন আল্লামা সাইদি সাহেব সংসদ ভবনের ভিতরে মাথা নত করে ঢোকা লাগতো। জানেন ঘটনা আপনারা? মাথা নত করে ঢোকা লাগতো। আল্লামা সাইদি সাহেব সংসদ ভবনের ভিতরে তার ইমানি শক্তিকে একত্রিত করে তিনি বলেছিলেন, মাথা নত করে সংসদ ভবনে ঢোকা যাবে না, এটা বন্ধ করতে হবে। আল্লামা সাইদি সাহেবের এই কথা মোতাবেক সংসদ ভবনে মাথা নত করে ঢোকা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই দাদা বাবুরা তারা মূর্তির সামনে যেভাবে হাত দুইটা জড়ো করে নিরাপত্তা পালন করে, কথা বলেন আছে না নাই? ওই সংসদ ভবনে যখন নিরাপত্তা পালন করে, এইটা পর্যন্ত বন্ধ করার জন্য আল্লামা সাইদি সংসদের কথা বলেছিল। এই কথা যখন বলেছিল, ওই সংসদ ভবনে একজন ওই সালেমদের মন্ত্রী বলেছিল এইটা আসলে রাজাকার। আল্লামা সাইদি কথাটি তার কান দিয়ে শুনেছিল, কিন্তু তিনি তো কোনো উগ্রবাদী না, তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। সংসদ ভবনের ভিতরে এই সব কথা এরকম পাল্টা জবাব দিয়ে কোনো ফ্যাসাদ তৈরি করে নাই। আমার ভাইরা, সেই দিন থেকে তারা ষড়যন্ত্র করে সাইদের পিছনে তারা লাগলো, কোথায় দেল্লু আর কোথায় দেলোয়ার সাইদি। এই দেল্লু নামে আর দেলোয়ার সাইদি নামে সব মিথ্যা সাক্ষী বানায়া এই কোরআনের পাখিটারে, কোরআনের বুলবুলিটারে সেলখানার ভিতরে ধুকে ধুকে রেখে শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে মারলো। কথা বলেন ঠিক কিনা? বলেন তো এরা ধোঁকাবাজ কি ধোঁকাবাজ না? আমার ভাইরা, শুধু তাই নয়, মতিউর রহমান নিজামী, তাদের মোল্লা মীর কাসেম, এরা কোনদিন ওই রাষ্ট্রপতির
কাছে মাপ চায় নাই, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তারা দেখবেন টেলিভিশনের ভিতরে প্রচার করত যে তারা ওই সময় তারা প্রচার করত, কিন্তু বাংলাদেশ ইসলামী অর্থাৎ জামাত ইসলামের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা এই কথা কোনোদিন বিশ্বাস করে নাই, করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। কথা বলে ঠিক কিনা বলেন? তারা প্রচার করেছিল যে এই মানুষগুলি নাকি এরকম ভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, বলি নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর গোলামেরা কোনদিন কারো কাছে মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামেরা কোনদিন কারো কাছে মাথা নত করে না। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি ঘটনা বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি রোম পারস্যের বাদশার কাছে যখন গ্রেফতার হলেন, তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। এই রোমের বাদশা তাকে গ্রেফতার করল। গ্রেফতার করার পরে বলছে, তুমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের দিন ছেড়ে দাও। আল্লামা সাঈদী সাহেবকে জেলখানার ভিতরের ঘটনা, তার জীবনে একটা বই আছে, আপনারা নেবেন, আমিও নিয়েছি, পড়ে দেখবেন। তাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল যে তুমি এরকম ভাবে আমাদের কথাগুলি যখন মানুষকে বলবে, আমি বাইতুল মুকাররমের খতিব বানায় দিব। বিভিন্ন প্রস্তাব তাকে দেওয়া হয়। ভাই চলে যাচ্ছেন, আবার আসবেন সব। আমি কিন্তু লোকের অপেক্ষায় থাকলাম আপনার খবরদার, আমি 12টার মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো। 11টার মধ্যে বেজেই গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। আমি মেহমান মানুষ, তারপর উপস্থিতি খুবই কম, এর ভিতরে দীর্ঘ চলে যান তাহলে তো বেমানান দেখা দেবে। কি বলে ঠিক কিনা বলে? আমি কি আপনাদের কষ্ট দিতেছি? এই বাস্তব কথাগুলি জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা ইতিপূর্বে স্বৈরা শাসক ফেরাউন নমরুদের কথা বলেছি, ইতিপূর্বে আবু জাহেলের কথা বলেছি, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর স্বৈরাচারের সব কাহিনী মানুষের কাছে প্রচার করে দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা বলে? মানুষকে জানতে হবে। সম্মানিত ভাইরা, এরকম ভাবে আল্লামা সাঈদী সাহেবকেও অনেক অফার দেওয়া হয়েছে, কিন্তু কোন অফারই সে মানে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিন ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে দাও, তোমার 1 নম্বর অফার হলো এই রোমের অর্ধেক এর মালিক বানাই দিব। কথা শুনতেছেন? মানে রোমের অর্ধেক মালিক বানাই দিব। 2 নম্বর হলো, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিন ছেড়ে দাও, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। কথা বলছেন নাই? রোমের বাদশা আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, এই রোমের সমস্ত অংশটাও যদি তুমি আমাকে দিয়ে দাও। আর বাচ্চা হুজুর, আপনার মেয়ের কেন এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী যদি আমার সামনে এনে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিন ছাড়ব না। উজির সাহেব বলছে, এভাবে করে হবে না। উজির সাহেবের কথা মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুর্বল করার জন্য 2 জন তার সঙ্গীকে নিয়ে আসা হয়েছে। সঙ্গীকে নিয়ে আসার পর গরম তেল জ্বালাইছে, তেল জ্বালায়া তেল পুরি টকবক করে ফুটতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তার 2 জন সহচর, তার সহযোদ্ধা ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। এবার তেলের ভিতরে যখন ফেলে দেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাদের চেহারার দিকে তাকায়ছে এবং রোমের বাদশা তাকে দেখেছে। তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হয়, এই 2 জন যুবক যেন মুস্কি মুস্কি হাসতে হাসতে তেলের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার এই 2 জনকে যখন তেলের
সন্তানকে যখন তেলের ভিতরে ফেলে দিলাম, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের মুখের ভিতরে হাসি দেখা যায়। ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, শোনো, আল্লাহর এই কোরআনে আল্লাহর দ্বীনের জন্য জীবন যখন দিয়ে দেয়, এই দুনিয়ার কোন শাস্তি, দুনিয়ার কোন ভুলে এই গলাকে তারা ভয় পায় না। আল্লাহ তাআলার জান্নাত তাদেরকে হাতছানি দিয়ে ডাকে এবং আল্লাহর জান্নাত তাদের সামনে ধরা হয়। এই জন্যই তো মুস্কি মুস্কি হাসতে হাসতে ওই তেলের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ তাদের জন্য উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালিমা ছাড়ে না। রব বাদশা বলতেছে, শোনো, তোমার চেহারাটা বড় সুন্দর, একটা মাত্র সত্য যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। কথা কি শুনছেন আমার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, একটা মাত্র শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে তোমার বাহিনী সহ আমি সব ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, কি সেই শর্ত? তখন রব বাদশা বলছে, তুমি একবার আমার এই কপালের উপর একটা চুম্বন দিয়ে দিবা। কিসের উপরে? কপালের উপরে চুম্বন দেবা। সম্মানিত ভাইরা আমার, খুব ভালোভাবে বোঝেন, এই কপালের উপরে চুম্বন দিলে তার বাহিনী ছেড়ে দেবে। আমার ভাইরা, এই ঠোঁটের দাম আছে না নয়? ধরে বলতে হবে, আছে না নয়? আমার ভাইরা, এই ঠোঁটের একটা কথা মনে হলো, না বললেই নয়, বললে আপনাদের ভালো লাগবে, ঈমানটা বাড়বে, ঈমান বেড়ে যাবে, বললে আপনাদের ভালো লাগবে। আপনারা নবীজি আমার যখন একেবারে শেষ বিদায়ের সময় হয়েছে, নবীজি যেন এই দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না, একদিন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। ও সাহাবীরা শোনো, আমার কাছে তোমাদের কারোর কোনো কিছু পাওনি আছে নাকি বলো? যদি কেউ কিছু পেয়ে থাকো, তাহলে আমার কাছ থেকে চেয়ে নাও। এই সাহাবীদের ভিতরে কেউ চায় না। একজন সাহাবী, তার নাম হলো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার পালকি আসি। যখন এই কথা বললেন, হযরত উমর এই দৃশ্য দেখে বড় আকর্ষিত হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গেছেন। এত বড় সাহস, আমার নবীজির কাছে তুমি পাওনার কথা বলো। কথা কি শুনছেন আমার নবীজি হযরত উমরকে বললেন, উমর রে শোনো, চুপ মেরে যাও, চুপ মেরে যাও। বলেন তো সাহাবীরা আমার নবীজি যখন কোনো কথা বলতেন, আনুগত্য মেনে নিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাংলাদেশের নবীর আদর্শে আদর্শিত একটি দল, দেখবেন সেই মিটিং এ কোনোদিন হইচই হয় না, সিয়ান নিয়ে মারামারি হয় না, মদ নিয়ে কোনো মারামারি হয় না, কোনো শোরগোল তৈরি হয় না। জোরে বলেন, এমন দল আছে না? না আছে না? নাই? আমার ভাইরা, আমার নবীজি হযরত উমরকে বসায় দিলেন।
আপনি যেহেতু বলছেন কারো কোনো কিছু পাওনি আছে কিনা, আমার একটা জিনিস পাওনি আছে। আমি যখন আপনার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, আপনার হাতের ভিতরে ছিল খেজুরের ডাল, আর এই খেজুরের ডালে আমার শরীরে আঘাত লাগে। এই আঘাতের আজকে প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ। সাহাবীদের ভিতরে সব থেকে নরম সাহাবীর নাম কি? হ্যাঁ, হযরত উসমান এবং আবু বকর। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবীরা পর্যন্ত উঠে দাঁড়িয়ে গেছে। এত বড় সাহস হযরত উসমান নামার হালাকু সাহস, এত বড় সাহস যে আমার নবীজিকে কাছে প্রতিশোধ নিতে চান। আমার নবীজি হযরত উসমানকে থামালো। এবার আবু আক্কাসকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তুমি তোমার প্রতিশোধ নেবা, কিভাবে প্রতিশোধ নেবা? ভাই রাখছে না প্রসাব যাই প্রসাব, ঠিক আছে, আমি তো অপেক্ষায় আছি, যারা যাচ্ছে আমি দেখতেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? ইনশাআল্লাহ বেজার হচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, আবু আক্কাস বলছে, হুজুর আপনার হাতে ছিল খেজুরের ডাল, তাহলে খেজুরের ডাল নিয়ে আসুন। আমার নবীজি হযরত আলীকে বলেন খেজুরের ডাল নিয়ে আসুন। খেজুরের ডাল হযরত আবু আক্কাসের হাতে দিলেন। তখন আবু আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে আঘাত করে, আমার শরীরে কোনো জামা ছিল না, বিধায় আপনার শরীরটা একটু আগলা যেত। বলেন তো সাহাবীরা রাগ বাড়বে না কমবে? সাহাবীদের রাগ বাড়বে না কমবে? সাহাবীদের রাগ বেড়ে যাবে। কারণ নবীর অপমান কোন সাহাবী সইতে পারে? আমার ভাইরা, এই সিরাজগঞ্জে বেশ কয়েকজন ভাইরা শহীদ হয়েছে। আল্লামা সাইদি সাহেবের জন্য কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবের যখন রায় দেওয়া হয়, সারা বাংলাদেশে 84 জন মানুষ আল্লাহর এই কোরআনের জন্য বুক পেতে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যে শুনলাম, তাই আমি এর আগে একটা মাহফিল করছিলাম, চরকিদাস গান্ধী বলছে যেখানে স্ট্যাম্প করা হয়েছে এই জায়গায় এই লাশ পড়েছিল। চিন্তা করা যায়? সমান ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, সাহাবীদের রাগ আরো বেড়ে যাচ্ছে। নবীজি বললেন, খবরদার তোমরা দাঁড়াও। আমার নবীজি জামা খুললেন। জামা কি করলেন বলেন তো? নবীজির শরীরের মধ্যে যে চেহারা দেখতে সুন্দর কিনা বলেন? জোরে বলেন, সুন্দর কিনা বলেন? আমার নবীজি হযরত আয়েশা বলছে, আমার নবীজি যখন ঘরের ভিতরে ঢুকতো, আমার নবীজির চেহারাতে আমি কেতা সেলাই করতাম। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা খুব খেয়াল করুন, আমার নবীজি যখন এই খেজুরের ডালটা যখন ওই আবু আক্কাসের হাতে দিয়ে যখন জামাটা খুললেন, হযরত আবু আক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পিঠে আঘাত করেছেন, আমিও পিঠে আঘাত করব। এবার নবীজি পিঠটা পেতে দিয়েছেন। আমার নবীজি এই যে পিঠ, এই গর্দানের মাঝখানে একটা মোহরে নবুয়তের সিলমোহর ছিল। বলেন সুবহানাল্লাহ। এই মোহরে নবুয়তের ভিতরে নবীজি আমার একদিন কোন এক সময় মসজিদে নববীর ভিতরে বয়ানে বলেছিলেন, কেউ যদি আমার মোহরে নবুয়তের ভিতরে চুম্বন লাগাতে পারে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রান্না তুমি, তুমি যে মদিনা বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা কর। দিনের লাগিয়া তুমি কতই না কেঁদেছো, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঢলাইছো।
তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা। আবার আবু আক্কাস তখন হাতে ধরে যে খেজুরের ডাল, এই খেজুরের ডালটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর ওই যে নবীজির মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে হযরতে আবু আক্কাস তার ছোট দুইটা দিয়া চুম্বন লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সংসার সংসার ওইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। কষ্ট হচ্ছে নাকি? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, কোনদিন জানি আজরাইল আইসা রে সবই করবে পরে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন মারহাবা। সঙ্গীত বললে কষ্ট হচ্ছে না কেমন? ভালো কথা তো সঙ্গীতের ভিতরে কথা বলে, ঠিক কিনা বলে? এই সঙ্গীতের ভিতরে ভালো কথা থাকে, ও সঙ্গীত শুনলে তো সমস্যা নেই, আছে নাকি? বড় আরো সব হবে, আরো কি সব। আমার ভাইরা এমন সঙ্গীত শোনা তো দায় আছে, কি বলেন? অনেক এলাকার মানুষ সঙ্গীত পছন্দ করে না, সিরাজগঞ্জের মানুষ সঙ্গীত পছন্দ করেন, কি করেন কিনা? সম্মানিত ভাইরা আমার, ইসলামী সঙ্গীতের মধ্যে অনেক কথা উঠে চলে আসে, ঠিক কিনা? এখন তো আমার মুরব্বী আব্বা অনেকেই আলহামদুলিল্লাহ সঙ্গীত শোনে, গজল শোনে। এই গজলের মধ্যেও দেখবেন আপনার বিবেককে নাড়া দিয়ে দিন, বিবেককে নাড়া দিয়ে। ওই মাঝে মধ্যে তো বিভিন্ন মানুষ দেখি একদিন ওই মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে মুরগি কেনার দোকানের সামনে, তো পাশে একজন চাষা দেখছি মোবাইলের ভিতরে গজল বাজছে, গজল। সুবহানাল্লাহ বলবেন না? কত চাষা আছে এক সময় গান শুনেছে আর এখন গজল শুনতেছে। আমি গজলের কয়েকগুলি শুনলাম, শুনে চিন্তা করলাম আসলেই তাই, এত সুন্দর কথা, কি সুন্দর। হ্যাঁ, পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি। এই গজল হচ্ছে পৃথিবীর কেউ না জানলে আমি একটু অন্যায় করেছি, দুনিয়ার কেউ না জানলে আমি নিজে, আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আবার ভাইরা যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে বলছে তোমার ঠোঁটটা দিয়া যদি আমার কপালের উপরে তুমি চুম্বন দিয়ে দাও তাহলে তোমার সমস্ত বাহিনী সহ ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার ওই সৈন্য বাহিনীর দিকে তাকায়া বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহ, আমি যে ঠোঁট দুইটা লাগাবো, আল্লাহ তুমি তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢুকায় দিও। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই ঠোঁট দুইটা যখন যেহেতু হুযায়ফা বুঝতে পেরেছে যে আমার দুই দল সহযোদ্ধাকে যখন আগুনের ভিতরে ফেললো, আমারে যখন আর ফেললো না, তখন নিশ্চয় তার অন্তরের ভিতরে তো হেদায়েতের নূর ঢুকে যায়। বিসমিল্লাহ বলে যখন কপালের উপরে চুম্বন দিয়েছে, তার সমস্ত সৈন্য বাহিনী পর্যন্ত ছেড়ে দিয়েছে, যখন চলে এসেছে, কিন্তু ওই যে রোমের বাদশা তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলেন তো সব কিছুর মালিক কে? জোরে বলেন
ইন্ডিয়ার বিরুদ্ধে আপনারা এত কথা বলতেছেন, ইন্ডিয়ার মানুষ যদি পোশাক করে দেয় বাংলাদেশ ভেসে যাবে। নাউজুবিল্লাহ। আর আমি বলি শোনো, তুমি হিন্দুত্ববাদীকে বিশ্বাস করো, আমরা মুসলমান কোন হিন্দুত্ববাদীকে ভয় পাই না। আমার রব আমার আল্লাহ ওদের পোশাক যদি বন্ধ করে দেয়, পোশাক পরা তো দূরের কথা, পোশাক পেটের ভিতরে আটকায়া যন্ত্রণায় মারা যাবে। ধরে বলেন ঠিক কিনা? কারণ তোমার ইমান তোমার কাছে, আমাদের ইমান আমার কাছে। আমরা কোন হিন্দুত্ববাদী ওই মোদি দাদারে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? মোদি দাদা তো রাগ করেছে, কারণ তার দাদা, তার মানে কি বলবো, এই দেশে যে মূর্তি গলা বানানো হয়েছিল, এই দেশের তৌহিদি জনতা ওই মূর্তির গলার মধ্যে রশি লাগাইছে। ধরে বলেন ঠিক কিনা? রশি লাগায় ক্ষান্ত হয় নাই। আমরা ফেসবুকে খেয়াল করে দেখেছি ওই মূর্তির মধ্যে মানুষ পোশাক করে দিয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ঘাড়ে তো মারছে। আমার ভাইয়ের একটা কথা মনে হলো আপনাদেরকে বলি, এই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য চট্টগ্রামে আমার নামে একটা মামলা হয়। সাকতাই রুমাল ব্যাংকের সামনে মাহফিল। এই মাহফিলে আমি বলেছিলাম, ওই সময় যখন আলেমদেরকে যখন গ্রেফতার করে, আমি ওই সময় বলেছিলাম যে বঙ্গবন্ধু কন্যা সেইভাবে করে আলেমরা আমাদের প্রতি জুলুম নির্যাতন করতেছে। আমরা খেয়াল করে দেখেছি বঙ্গবন্ধু সরাসরি ঘটনা নেই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে জনসভা করেছে, কিন্তু কোন ময়দানে কোন জায়গায় তার জানাজা হয়েছে এমন তথ্য কোন ভিডিও ফুটেজে দেখাতে পারবে না। ঠিক কিনা বলেন? কোন ভিডিও ফুটেজে আমরা আজও পর্যন্ত দেখি নাই তার কোন মাঠে জানাজা হয়েছে। তবে পরে শুনছি যে ঢাকা শহরে কোন দোকানদার তাকে কাফনের কাপড় দেয় নাই। ঘটনা আপনারা জানেন না, আমরা শুনেছি ঢাকা শহরে, ঢাকায় তার কাফন জানাজার ব্যবস্থা হয় নাই। ওই টুঙ্গি পাড়ায় কোন দোকান থেকে কোন হুজুরে ঢেকে অল্প কয়েকজন মানুষ নিয়ে তার দাফনের ব্যবস্থা হয়েছে। ধরে বলে ঠিক কিনা বলেন? আর আমার দেশের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে তোমরা ফাঁসিতে হত্যা করেছো। এই দেশের তৌহিদি জনতা সারা বাংলাদেশ থেকে জানাজা করার জন্য ঢাকার দিকে রওনা দিয়েছিল। কথা বলে ঠিক কিনা বলেন? তোমাদের ভয় হলো কি জানো কি হয়ে যাবে? জানাজা করতে দিল না। ঠিক কিনা বলেন? যখন পিরোজপুরের দিকে লাশ যেতে শুরু করলো সারা দেশ থেকে, বাস হাইস মাত্র কার গাড়ি ভাড়া করে পিরোজপুরের দিকে মানুষ যে ছুটেছে। কথা বলে ঠিক কিনা? আমি নিজে দেখেছি ওই জানাজার ময়দানে দৃশ্য। আমার জীবনে আমি এইরকম দৃশ্য কোনোদিন কোনো মৃত্যুতে দেখি নাই। আমার অবাক হয়ে যায়, মানুষের বাবা বললে এরকম কাঁদে না। আমি একজনকে খেয়াল করে দেখলাম কারেন্টের, আপনারা কি বলেন নাকি, খাম্বা, কারেন্টের খাম্বা ধরে এত জোরে এমন কান্নাকাটি করতেছে, দেখে বড় অবাক হয়ে যায়। রক্তের সম্পর্ক নাই। কি বলে ঠিক কিনা বলে? আপনারা তার জানাজায় গেছেন, এখানে তো আছেন, আপনারা না যে থাকেন নিয়ত করবেন অন্তত একদিন তার কবরটা জিয়ারত করতে যাবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারাও যাবেন, যারা গিয়েছেন তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মানুষ বলের মতো ছুটেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কথা শেষ করতে পারবো না। আমি বলতে চাই, ধোঁকাবাজ তোমরা, ধোঁকাবাজ তোমরা। এই দেশে বঙ্গবন্ধুর কন্যাকে আমরা মাথায় পট্টি বাঁধতেও দেখেছি, হাতে তসবি নিতেও দেখেছি। আবার এই তসবিওয়ালা মানুষদেরকে তোমরা মামলা হামলা দিয়ে জেলখানাও নিয়েছো। জোরে বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আমার ভাইরা, মুনাফিকদের তিন নম্বর আলামত হবে না সুবিধাবাদ, জিন্দাবাদ।
কথা বলেন, সুবিধাবাদ জিন্দাবাদ। এই বাংলাদেশে কি বলবো, এই স্বৈরার শাসকের সময় আমরা লক্ষ্য করে দেখেছি অনেক ইমাম সাহেবেরাও সুবিধাবাদ ছিল, ছিল কি ছিল না? অথচ আমরা ঘরে ঘুমাতে পারি নাই, মাসের পর মাস পানি বেড়াইছি, ঘুমাতে পারি নাই। বাড়ির দরজায় যে পুলিশ খোঁজে সবাই ভাইরামা। তাহলে খুব সংক্ষেপে শেষ করি। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা যে কাজ করে লোক দেখানোর জন্য করে। ধরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার এই কুষ্টিয়া আছে ডক্টর শফিকুর রহমান যখন আসলো, একজন, অনেকে আছে যেখানে আবেগ প্রিয় আবেগ, একজন একটা আবেগ দিয়ে বক্তব্য দিতেছেন, তিনি তার মঞ্চ থেকে তাকে সতর্ক করলেন, খবরদার। তার মানে বাংলাদেশ জামাত ইসলাম কিছু কৃতিত্বের কথা যখন বলছেন, ওই সময় তিনি সংক্ষেপ দিয়ে বললেন না, কৃতিত্ব দুনিয়ার মানুষকে শোনানোর প্রয়োজন নাই, সব কৃতিত্ব হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের যে লোক দেখানো কাজ করা লোক আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়াল খাদিউহুম। আল্লাহ পাক বলছে যারা মুনাফিক, ওয়া ইলা কামু ইলা সালাত, যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। ওয়া ইলা কামু ইলা সালাত, বলে যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক বলছেন কুসালা, বলে এরা যে দুর্লভান, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে নামাজের হিড়িক পড়িতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নির্বাচন আসলে নামাজ। আর আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি এমন দল আছে, কাজা করলে রিপোর্টে লিখে দিতে হয় কি কারণে কাজা করলে। ঠিক কিনা বলে?